করে তো শূন্যতা। আকাশ ধারণ করে অনেক রূপকে। বলা আছে না, আকাশের গুণ কি? শব্দ গুণম আকাশম। সমস্ত শব্দ কোথায় থেকে যাচ্ছে? ইথারে থেকে যাচ্ছে। সব প্রত্যেকটা পদার্থের গুণ আছে। চিঠি অপ্তেজ মরুদ্গম। চিঠির গুণ হলো গন্ধ, অপের গুণ হলো শীতলতা, রস, বায়ুর গুণ হলো স্পর্শ, আর অগ্নির গুণ হলো তেজ, আর বোমের শক্তি হলো শব্দ। শব্দ গুণম আকাশম। আকাশের মতো ব্যাপকতা দরকার। চিত্রটাকে আকাশের মতো করতে হবে, যেখানে সবাইকে নিয়ে থাকা যায়, সবাই, সকলের স্থান হবে সেখানেই। জাগতিক দিক থেকে বলছি না, জাগতিক দিক থেকেও বটে। আগে আবার নিজের যে আমার ভেতরে যে আত্মা আছেন, আমার যে অন্তরাত্মা আছেন, তিনি জড়িয়ে আছেন, আড়ালে আছেন। তাকে প্রকাশ করার জন্য এই বৃত্তিগুলো আমার অবলম্বন করতে হবে। অন্তরাত্মার প্রকাশ হলে তবে তার সঙ্গে ভগবানের সঙ্গে যোগ, আলোর যোগ। আলোর মধ্যে, শব্দের মধ্যে, রূপের মধ্যে, বায়ুর মধ্যে, সর্বত্র যদি তাকে পাই। এই জন্য মা কি বলছেন? মা বলছেন তুমি চিন্তা করবে, ভগবানের সঙ্গে তুমি হাঁটছো। তুমি যখন হাঁটবে, আমাদের জাগতিক দিক থেকে আমাদের শেখাচ্ছেন উচ্চ চিন্তায় তুমি কি করে, ব্যাপকতায় কি করে যাবে। ভগবান তোমার সঙ্গেই আছেন, তোমার ছেড়ে নেই। ভগবান তোমার ভিতরেই আছেন, ভগবানের মধ্যে তুমি বাস করছো, তুমি সেটা ভুলে গেছো। তাই জ্যোতির্ময় অগ্নিশিখার মধ্যে একদিন যখন আমার চৈত্য সত্তা জাগবে, সে আগুনটা জ্বলবে, তখন আমি জ্যোতির্ময় হয়ে উঠবো, অন্তর হাসলে যাবে। কি করে সেটা হবে? যখন অন্তরাত্মা জেগে উঠবে, আড়াল থেকে বাইরে আসবে। শিশুদের অন্তরাত্মা খুব সামনে থাকে, চৈত্য সত্তা সাইকেল দিই, সেটা সামনে থাকে।